প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 7ই আগস্ট 2026। এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা: ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে। আজ 24 ঘন্টা এবং আগামী 72 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের বিস্তীর্ণ এলাকায়। একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়ে সরাসরি দেশে আঘাত করারও সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাতের উপস্থিতি এই মুহূর্তে অনেক জায়গাতে লক্ষ্য করা যাচ্ছে। তো এই সংক্রান্ত বিষয় বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। গুরুত্বপূর্ণ খবর সেখানে থাকলে পরে আমরা কমেন্টের রিপ্লাই দিব। এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের খবর অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ু মারাত্মকভাবে দেশের ওপরে নতুন করে সক্রিয় হচ্ছে। একদিন কম সক্রিয় ছিল এবং আজ থেকে আবারও নতুন করে সক্রিয় হয়েছে এবং মৌসুমি বায়ুর বর্ধিতাংশ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত হয়ে আসামের দিকে, আসাম ত্রিপুরার ওপর দিয়ে বিস্তৃত হয়েছে এবং আরও একটি অংশ বাংলাদেশের ওপর দিয়ে বিস্তৃত হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু সারা দেশের ওপর নতুন করে আবারও সক্রিয় হচ্ছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ 7ই আগস্ট ভোরের মধ্যে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এদিকে কালিয়ারা, গাবরাগতি, পূর্বধালা, নেত্রকোনা, শ্যামগঞ্জ, আতপাড়া, আশিজিয়া, মদন, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, তারকন্দ, ফুলপুর, বালিয়া এই কয়েকটি জায়গায় ময়মনসিংহ বিভাগের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধোবাউড়া, হালুয়াঘাট, আমতাইল, এদিকে অষ্টধর, মুক্তগাছা, এদিকে ভাবখালী, এছাড়াও নান্দাইল, টারাইল, এছাড়াও এদিকে ফতেপুর, এছাড়াও মোহনগঞ্জ, ধর্মপাশা, কলমাকন্দ, উত্তর বংশীকুণ্ড এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের বগুড়া সহ বগুড়া, শেরপুর এবং এদিকে মণ্ডলপাড়া, ধুনাট, গাবতাইল, বগুড়া, ইরুলিয়া, সাবরুল এই সমস্ত অঞ্চলে ভারী থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে আজ ভোরের মধ্যে। আজ ভোরের মধ্যে এদিকে দক্ষিণ দিকের চাঁদপুর, মাদারীপুর, আগাইলঝরা, লক্ষ্মীপুর, নোয়াখালী, মনোহরগঞ্জ, মেহেন্দিগঞ্জ, ভোলা, রামগতি, সন্দ্বীপ, উরিরচর এবং এদিকে ফটিকছড়ি, চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, হাতিয়াদ্বীপ, মনপুরা, নিঝুমদ্বীপ, উত্তর চরমানিকা, দশমিনা, বুরহানুদ্দিন এই কয়েকটি জায়গায় প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়া এদিকে বরিশাল বিভাগের কলাপাড়া, কুয়াকাটা, চরযমুনা, চরলক্ষ্মী এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের এবং রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে মগুরা, নড়াইল, যশোর, বনগাঁও পশ্চিমবঙ্গের এদিকে কোলারোয়া, চুকনাগর, খুলনা, চালনা, পাইকগাছা, সাতক্ষীরা, কালীগঞ্জ, এছাড়াও শ্যামনগর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গাতেও ফটিকছড়ি, হাটহাজারী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ 7ই আগস্ট মোটামুটি সকাল 6টার মধ্যে। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে, সকাল 8টা 9টার মধ্যে ময়মনসিংহ বিভাগের উল্লেখযোগ্য যে জায়গাগুলো সেখানে বৃষ্টিপাত চলতে থাকবে। বালিয়া, আমতাইল, নাকলা, ফুলপুর, তারকন্দ, নালিতবাড়ি, হালুয়াঘাট, নেত্রকোনার আশেপাশে বৃষ্টিপাত থাকবে। এছাড়াও পূর্বঢালা, ধোবাউড়া, হালুয়াঘাট, নালিতবাড়ি, ঝেনাইগতি, শ্রীবর্দী, মেলান্দহ, জামালপুর, নারুন্দি, অষ্টধর, মুক্তাগাছা এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত চলতে থাকবে সকাল পর্যন্ত। বগুড়ার আশেপাশেও হালকা বৃষ্টিপাত চলতে থাকবে এবং তার পরবর্তী এদিকে দক্ষিণ দিকে রামগতি, চর আলাহি, কবিরহাট, নোয়াখালী, কমলনগর, এদিকে দৌলত খান, তাজমুদ্দিন,
হাতিয়া, মনপুরা, নিঝুম দ্বীপ এই সমস্ত জায়গাতেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের কুয়াকাটা, কলাপাড়া, পাথরঘাটা, আমতোয়েল, বরগুনা, কাকচিড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ সকালের মধ্যে দেখা যাচ্ছে, ভোর থেকে সকালের মধ্যে। সকাল থেকে দুপুরের মধ্যে বরিশাল বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যথাক্রমে কুয়াকাটা, বিশেষ করে কুয়াকাটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কলাপাড়া, পাথরঘাটা, এদিকে কালমেঘা, এছাড়াও এদিকে বরগুনা সহ এদিকে আমতৈল, ধানখালি, লতারচর, কাকচিড়া এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। চরফাশন, উত্তর চরমানিকা, এছাড়াও এদিকে দশমিনা, মনপুরা, লালমোহন এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা এবং তার আশেপাশে বিশেষ করে এদিকে মনোহরগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এই কয়েকটি জায়গাতেও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আজ সকাল থেকে দুপুরের মধ্যে। পরবর্তী সময়ে বরিশাল বিভাগে বৃষ্টিপাত থাকবে দিনের মধ্যভাগে। বরগুনার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঘূর্ণাবর্তের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বঙ্গোপসাগরে আজ দিনের বেলাতে, এই কারণে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে। স্থল নিম্নচাপ অবস্থান করতে পারে দিনের মধ্যভাগে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপরে নিম্নচাপের কেন্দ্রবিন্দু থাকবে এবং এর আশেপাশে কিছুটা উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ারও সম্ভাবনা থাকছে। দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা বিভাগের খুলনা সহ খুলনা, নোয়াপাড়া, কালিয়াট, কলারোয়া, পশ্চিমবঙ্গের বনগাঁও ঘেঁষা বাংলাদেশের অঞ্চলগুলি, এছাড়া যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ, কুষ্টিয়া, বামুন্দি, দৌলতপুর এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে। চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, বান্দরবান, রুমা, লোহাগাড়া, থানচি, চাকারিয়া, আলীকদম, রেমার্কি এই কয়েকটি জায়গাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বজ্রপাত সহ আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় লাঙ্গাডু, রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাঙ্গুনিয়া, মানিকছড়ি এই কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিকে খুলনা বিভাগের দৌলতপুর, বাঘা, রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, বাঘা, ঈশ্বরদী, ছাতমোহর, এদিকে চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, জয়পুরহাট এই কয়েকটি জায়গাতে বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা সহ বামুন্দি, দৌলতপুর, দর্শনা এই কয়েকটি জায়গাতে হালকা বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। পরবর্তী সময় বিকেল থেকে বা সন্ধ্যা থেকে রাতের মধ্যে রংপুর বিভাগে হালকা বৃষ্টিপাত, এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মধ্যরাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, নাচল, নওগাঁও, নাটোর এই কয়েকটি জায়গাতে এবং এদিকে কিশোরগঞ্জ, কুমিল্লার আশেপাশে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া এই কয়েকটি জায়গাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে। আগামীকাল 8 তারিখ ভোরের মধ্যে রাজশাহী বিভাগে এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগের অনেক জায়গাতেই আগামীকাল ভোরের দিকে ছাতক, সিলেট, জয়ন্তিয়াপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, চরখাই এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গাতেই রয়েছে। রাজশাহী বিভাগের নাটোর, রাজশাহী এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাবে এবং আগামীকাল মধ্যরাতের পর থেকে উত্তরের বিভাগগুলির মধ্যে ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগে বৃষ্টিপাতের তীব্রতা মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। অনেক জায়গাতেই মাঝারি থেকে ভারী বর্ষণ একটানা অনেক সময় ধরে চলতে পারে। উত্তর দিকের হিমালয় পাদদেশীয় অঞ্চলে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। আসাম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি এবং এদিকে দার্জিলিং ঘেঁষা অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। নদী নালা ফুলে ফেঁপে ওঠার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার জন্য এবং 9-10 তারিখেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের এই তীব্রতা কিন্তু সারা দেশ জুড়ে থাকবে। অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 10 তারিখেও লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা যেটা দেখা যাচ্ছে সেটি কিন্তু আগামী 11 তারিখ পর্যন্ত বজায় থাকবে। মাঝে আজ হয়তো অনেক জায়গাতে শুষ্ক আবহাওয়া থাকবে, দু একটি জায়গায় তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা অলরেডি পূর্বাভাসে বলা হলো। তবে মোটামুটি 12
12 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু সারা দেশ জুড়ে বজায় থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর পাওয়ার জন্য। গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।